তারা কিন্তু দেশ পরিচালনা ঠিকমতো করতে পারছেন না। নির্বাচন অবশ্যম্ভাবী, মানে এখন তো এত জরুরি হয়ে পড়েছে যে ওই আপনি দেখেন যে একটু আগে যেটা বললেন আর কি, যে কাঁটাতারের বেড়া নিয়ে যে আমরা সবাই আলোচনা করছি এবং এটা ইম্পর্টেন্ট ইস্যু, এবং এই ইম্পর্টেন্ট ইস্যু নিয়ে সমস্ত আমরা অন্তর্বর্তীকালীন সরকারের সমস্ত উপদেষ্টাগণ, সমস্ত মানে যারা আছেন আর কি, এরা সবাই এই নিয়ে ব্যস্ত আর কি, এটাকে কিভাবে সমাধান করবে, কি করবে না করবে, ফার্দার যে কাজগুলি করতে হবে ইনসাইডে আরও যে ওয়ার্ক আছে, এই যে আমাদের ব্যবসায়িক মহলগুলিতে অস্থির হয়ে আছে, তাদের ব্যাপারে কি করতে হবে, আগামী এই যে বাজেট আসতেছে, বাজেটে আপনার কোন কোন বিষয়ে আমাদের নজর দিলে পরে সাধারণ মানুষ একটু ভালোভাবে বাঁচতে পারবে, দ্রব্যমূল্যের দাম কমবে, বা মানুষের উপরে এই যে আপনার খোরাক বাজেট পূর্ববর্তী সময়ে নতুন করে ভ্যাট এবং কর আরোপ করছেন আরও আর কি। হ্যাঁ, তো সেগুলি নিয়ে কিন্তু তারা খুব কাজ করতে পারতেছে না। এই জন্য আমার কাছে মনে হয় যে অন্তর্বর্তীকালীন সরকার খুব হ্যাঁ, তারা দেশ নিয়ে চিন্তা করছে। দেশ নিয়ে চিন্তা করা আর দেশ পরিচালনা করা দুটা তো আলাদা জিনিস, এটা আমি আরও বলেছি আগেও, যে এই পরিচালনার ক্ষেত্রে তাদের অনেক ঘাটতি রয়েছে। তারা কিন্তু দেশ পরিচালনা ঠিকমতো করতে পারছেন না। এবং এমনকি দেখেন, এই যে 5 মাস হয়ে গেল, 5 মাসের বেশি হয়ে গেল, এই যে ব্যবসায়িক মহল, মধ্যবিত্ত পরিবারগুলি একদম অসহায়ের মধ্যে আছে, কিন্তু অসহায়ত্ব ভোগ করতেছে তারা। তাই কোনো কাজ হচ্ছে না, একটা টেন্ডার প্রক্রিয়া পর্যন্ত তারা করতে পারে না। এমন মানে দেখা গেছে, আজকে আমার কাছে একজন কমপ্লেন করলো যে ভাই, আমাদের তো মানে আমরা যা টেন্ডার প্রক্রিয়ায় যে যে একটা ডকুমেন্ট তৈরি হয়, সেই ডকুমেন্টের মধ্যে কি থাকলে পরে বৈদেশিক ইনফ্লুয়েন্স দিয়ে বা বিদেশিরা ইনভেস্ট করবে, সেগুলি কিন্তু ইনক্লুড করা নাই। যেমন আমাকে আজকে বললো একজন যে আমাদের কিছু পাওয়ার প্ল্যান্টের জন্য টেন্ডার করা হয়েছে, এই যে আপনার সোলার পাওয়ার প্ল্যান্ট, সেই পাওয়ার প্ল্যান্টের মধ্যে পিপিএ, গভর্নমেন্ট সভরেন্টি, এগুলি কিছুই দেওয়া নাই, যে যার জন্য বিদেশিরা কেউ পার্টিসিপেট করতেছে না। দে ডু নট নো হাউ টু ডু ইট, এবং 1 মাস পিছিয়ে দিল। আবার এদিকে নর্মাল যে কাজগুলি ছিল, যেগুলি কাজ চলমান ছিল, সেগুলি রেখে যারা আওয়ামী লীগের দোসররা করছিল, তারা যে চলে গেছে, এই বাকি কাজগুলো কিভাবে সম্পন্ন করবে, আপনি বলছেন যে এই অনভিজ্ঞতা এবং এই চ্যালেঞ্জ তাদের জন্য অনেক বেশি হয়ে যাচ্ছে, এই রূপরেখাগুলো করতে পারছে না তারা। এই জন্য আমার মনে হয় যে খুব শিগগিরই তাদের উচিত যে একটা অন্তপক্ষে নির্বাচনের তফসিলটা ঘোষণা করে দেওয়া, সো দ্যাট মানুষ বুঝতে পারবে, অস্থিরতা কমবে আর কি। মানুষের মধ্যে যে অস্থিরতা, দেখেন এখন এই আপনার ঢাকার ট্রাফিকটা পর্যন্ত কন্ট্রোল করতে পারতেছে না। ট্রাফিকের অবস্থা দেখলে আপনি তো আশ্চর্য, আপনি যে রোডম্যাপের কথা বিএনপি বারবার দাবি করছে, সেটা দ্রুততম সময়ে সেটি ঘোষণা। এখন সংস্কারের একটা ব্যাপার ছিল, তারা সংস্কার করে একটা করতে চাই, নির্বাচন করবে বলে যে ঘোষণা দিয়েছে, সেগুলি তো আমরা অনেক আলোচনা করেছি। সেগুলি বেসিক কিছু খুব আলোচনা, সংস্কারের প্রস্তাব দিয়ে খুব শিগগিরই তাদের একটা নির্বাচনে যাওয়া উচিত। একদম স্পষ্ট। অনেক ধন্যবাদ।